ওয়েলকাম ব্যাক অ্যাগেইন। আমরা যারা ক্যাপকাট দিয়ে ভিডিও এডিট করি তারা কিন্তু অনেক বড় একটা সমস্যা ফেস করি, সেটা হচ্ছে টেক্সট নিয়ে কেন সমস্যাটা ফেস করি সেটা হচ্ছে, আপনারা জানেন যারা অ্যাডোবি প্রিমিয়াম প্রো বা অ্যাডোবি আফটার ইফেক্টস দিয়ে ভিডিও এডিট করে, তারা যখন টেক্সটগুলো ভিডিওতে শো করায় সেগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে। দেখে যে গ্রেডিয়েন্ট কালার থাকে, তারপরে 3-4 পদের কালার দিয়ে একটু সুন্দর করে তারা এডিটটা করে, তাই না? সো আমরা কিন্তু নর্মালি ক্যাপকাটে কিন্তু এটা করতে পারবো না। সো আমরা যদি এটা একটু করতে চাই সেক্ষেত্রে আমাদের একটু ট্রিক্স ইউজ করে কিন্তু এটা করতে হবে। সো এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো কীভাবে আপনি ক্যাপকাটের মাধ্যমে খুব সুন্দর করে যে কোনো টাইপের গ্রেডিয়েন্ট কালারগুলো তৈরি করতে পারেন, যার মাধ্যমে আপনার ভিডিওটাকে অনেক বেশি সুন্দর এবং প্রফেশনাল করে তুলতে পারবেন। সো চলুন শুরু করা যাক। আচ্ছা, আমি কি করলাম, আমি এখানে একটা ক্লিপ নিয়ে রাখছি। তো প্রথমেই আমরা একটু আগে দেখি যে গ্রেডিয়েন্ট কালারটা আমরা তৈরি করবো কীভাবে, তারপর আমরা দেখবো ভিডিওতে অ্যাড করা যায় কেমনি। সো আগে একটু দেখি কীভাবে তৈরি করা যায়। এই জন্য কী করি আমরা এই ভিডিওটা এখান থেকে, তো প্রথমে আপনি গ্রেডিয়েন্ট কালার তৈরি করার জন্য কি করবেন, এখান থেকে একটা টেক্সট নিয়ে নেবেন। সো টেক্সটটা আমি একটু বড় করে নিলাম। বড় করে নেওয়ার পরে এখান থেকে আমি এই টেক্সটগুলো ডিলিট করে দিই, এটা বাংলা করে দিলাম। আচ্ছা, আমি এক্সাম্পল হিসাবে জাস্ট একটা টেক্সট লিখে দিই। আমরা এতটুকু আমি জাস্ট লিখে দিলাম। তো এখান থেকে আমি ফন্টটা চেঞ্জ করি। আচ্ছা, এখন কিন্তু দেখেন এটা কিন্তু নর্মাল একটা কালার, তাই না? এখানে কিন্তু অন্য কোনো কিছু নেই, নর্মাল একটা কালার শুধু, হ্যাঁ, ওইটার মতন কিন্তু ওরকম গ্রেডিয়েন্ট না। আচ্ছা, তো গ্রেডিয়েন্ট করার জন্য আমরা সিম্পলি কি করব, এই যে কালারটা আছে এইটা সিলেক্ট করে এই টেক্সটটা অল্টার প্রেস করে দিয়ে রেখে আমরা আরেকটা কালার নিয়ে টেক্সট নিয়ে নিব উপরে। সেম দুইটা লেখা কিন্তু সেম থাকতে হবে, হ্যাঁ। তো এখানে কি করব, উপরে হচ্ছে আমরা টেক্সটের কালারটা একটু চেঞ্জ করব। আমাদের উপরে যে কালারটা থাকবে সেইটা হচ্ছে উপরেরটা দিব, আর পিছনে এই যে এখানে একটু দেখাই, পিছনে যে দেখতে পাচ্ছেন একটু ডার্কিশ দেখা যাচ্ছে আরেকটা কালার, সেইটা আমরা যেটা নিচে আছে সেইটাতে ইউজ করব। তো আমরা সিম্পলি কি করি, আমরা লাইক নিচে যে কালারটা আছে সাদাটা এটাই থাকুক, আমরা উপর থেকে একটু সাদাটা কমিয়ে দিই। আপনি এখানে আসার পর কালার আর কি আপনার মতন করে চেঞ্জ করে নেবেন, ঠিক আছে? দুইটাতে আসার পর এই যে কালার থেকে কালারটা একটু চেঞ্জ করে নেবেন। তো আমি কি করি, এটা একটু হালকা একটু ডার্ক করে দিই। ওকে, এতটুকু থাক। ওকে, এখন দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটু চেঞ্জ হয়ে গেছে না, কিন্তু বোঝা যাচ্ছে না কেন, দুইটা কিন্তু সেম অবস্থানে আছে। সো আমরা কি করব, আমরা নিচেরটা সিলেক্ট করব, আর করার পরে একদম একটু নিচে আসবো। আসার পরে এই যে ট্রান্সফর্মের থেকে এই যে পজিশনে এখানে দুইটা জিনিস আছে দেখেন, এক্স অ্যান্ড ওয়াইতে যদি আপনি সিলেক্ট করেন, আমি যদি এখানে উপরে প্রেস করে দিই তাহলে কিন্তু এটা উপরে নিচে দুইভাবে কিন্তু আসা যাওয়া করবে। লাইক উপরের দিকে যাবে, এই যে দেখেন উপরের দিকে উঠতেছে, আর পরে যদি আমি নিচে দিই তাহলে কিন্তু নিচের দিকে আসবে। এটা হচ্ছে ওয়াই এর কাজ। এই পাশে যেটা এক্স দেখতে পাচ্ছেন এটা ডানে যাবে বামে যাবে। আমি নর্মালি কি করি, আমি হচ্ছে এটাকে একটু ডানে নিয়ে আসি। আপনি আপনার মতন করে আপনি যেভাবে শো করাতে চাচ্ছেন ভাই, আপনি আপনার মতন করে নেবেন, হ্যাঁ, কোনো সমস্যা নেই। আমি দেখেন এখন কিন্তু একটু টেক্সটটা বড় করি। এখন এই যে দেখেন এই পাশে কিন্তু একটা আলাদাভাবে শেপের মতন দেখা যাচ্ছে, ওইটাতে যেমন দেখছি ভিডিওর টেক্সটটাতে তেমন করে একটা টেক্সট কিন্তু দেখা যাচ্ছে। এটা একটু বেশি, আমি আর একটু কমাইয়ে দিই, এতটুকু থাকুক, তাহলে আবার বোঝা যাবে না। ওকে, তো এখন কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের যে নিচের যে কালারের যে কাজটা সেটা কিন্তু এই যে কালারের কাজটা কিন্তু হয়ে গেছে, তাই না? ওকে, এখন আমরা কি করবো, এখানে দুইটা কালার ইউজ করব, একটা একটু বেশি হোয়াইট থাকবে, একটা একটু কম হোয়াইট থাকবে। অথবা আপনি আপনার মতন করে যেই কালারগুলো ইউজ করতে চাচ্ছেন আপনি আপনার মতন করে করবেন, আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি। তো এ দুইটা এভাবে থাকবে, আমরা এখানে আর কিচ্ছু করব না। আমরা কি করব, এখান থেকে একটা অ্যাডজাস্টমেন্ট নিয়ে নিই, অ্যাডজাস্টমেন্টের উপরে কাজগুলো করি যাতে আমাদের টেক্সটের উপরে কোনো ইফেক্ট না পড়ে, এগুলো যেন একটু সলিড থাকে। তো আমরা কি করবো, এখান থেকে অ্যাডজাস্টমেন্টে এসে কাস্টম অ্যাডজাস্টমেন্ট একটা নিয়ে নিই। ওকে, তো কাস্টম একটা অ্যাডজাস্টমেন্ট নেওয়ার পরে এখান থেকে আমরা সিম্পলি চলে আসবো কার্ভে আসার পর দেখেন আমরা যে কালার ইউজ করছি এখানে সাদা, এই যে উপরে দেখতে পাচ্ছেন সাদা কালার আছে, এখানে আরও কিছু কালার আছে। তো আপনি যে কালারগুলো বেসিক্যালি আপনার এই টেক্সটে ইউজ করেন ওই কালারগুলোই বেসিক্যালি এখানে পেয়ে যাবেন। এখানে না পেলেও এই পাশে আসার পর এখানে পেয়ে যাবেন। আপনি যে কোনো একটা জায়গা থেকে সিলেক্ট করলেই হলো, অ্যাজ ইউ উইশ, নো প্রবলেম। সিলেক্ট করার পর প্রথমেই আমরা একটু দেখি এখানে কালারগুলোর কাজ কি, কীভাবে কাজ করে। তো এখন দেখেন এখানে এই যে উপরে হোয়াইট আছে, এখন যদি আমি একটু এইটা উপরের দিকে টেনে দিই তাহলে একদম সাদা হয়ে যাবে। দেখেন এখন কিন্তু একদম সাদা হয়ে গেছে, তাই না? আবার যদি একদম এই মিডল পয়েন্ট থেকে একদম এই পাশে নিয়ে আসে তাহলে কিন্তু কালো হয়ে যাচ্ছে, এই যে। আবার একদম উপরে নিয়ে গেলে কি হয়ে যায়, সাদা হয়ে যায়, হ্যাঁ। আবার যদি এদিকে নিয়ে আসি তাহলে কিন্তু কি হয়ে যায়, কালো হয়ে যায়। তো আমরা কি করতে পারবো, আমাদের মতন করে যেমন চাচ্ছি তেমনটা করতে পারবো। আবার নিচেরটা যদি আসি এটাও কিন্তু একটু কালো লাল হয়ে যাবে, আবার এই পাশে আসার পর এটা অন্য একটা কালার হয়ে যাচ্ছে। সো এইভাবে কিন্তু আপনি প্রতিটা কালারই ইউজ করতে পারবেন আপনার মতন করে। তো আমি কি করি, আমরা এই সিম্পলি এখান থেকে একটু ব্ল্যাক করে দিই। আমি চাচ্ছি যে এটার 50% ব্ল্যাক একটু ডার্ক থাকবে আর 50% একটু হোয়াইট থাকবে। সো এটা করার জন্য আমরা কি করব, এইটা এখান থেকে একটু কমিয়ে দিব। কমানোর পরে এখন আমাদের যে কাজটি করতে হবে, একটা মাস্ক ইউজ করব। এটা নর্মালি এইভাবে করতে হলে আমাদের মাস্ক ইউজ করতে হবে। মাস্ক ইউজ করার জন্য আমরা মাস্কে চলে যাব। এখানে সিলেক্ট থাকা অবস্থায় এটা সিলেক্ট থাকবে,
দেন এখান থেকে এই অবস্থাতে আমরা এই যে এখানে আসবো, এখান থেকে এই যে মাস্কে চলে যাব। আচ্ছা, তারপর এখানে মাস্কে ক্লিক করি, দেন এখানে স্প্লিট যেটা আছে এটা সিলেক্ট করব। এখন দেখেন এখানে উপরেরটা কিন্তু একটু ডার্ক আছে, এই পাশটা কিন্তু একটু হোয়াইট। এটা যদি আমি একটু ঘুরাই দিই তাহলে কিন্তু খেলা ঘুরে যাবে। খেলা যে চলছে কোন লেভেলে আমরা নিজেরাও বুঝতে পারতেছি না, তাই না? আচ্ছা, বুঝতে হবে। সো বোঝার জন্য কি করতে হবে, এখন দেখেন এখানে কিন্তু একটু ইয়ে হয়ে গেছে। আবার যদি আপনি এইভাবে চান যে আমি একটু এভাবে রাখবো, যদি একটু এভাবে চান যে আমি একটু এভাবে রাখবো, তারপরে কি করতে হবে, এইটা এখন যদি আমি একটু এভাবে পাশে ক্লিক করি, এখন দেখেন এটা কিন্তু একটা মনে হচ্ছে রেখার মতন দেখা যাচ্ছে। তো এটা একটু দেখতে কেমন লাগে, তাই না? আমরা একটু প্রফেশনালি কাজটা করতে হবে, এই জন্য কি করবো, একটা ফেদার অ্যাড করে দেবো। সো এখান থেকেও আপনি করতে পারেন, এখান থেকেও করতে পারেন, বাট প্রফেশনাল হচ্ছে আপনি এখান থেকে করবেন, তাহলে আপনার পয়েন্টগুলো দেখে আপনি করতে পারবেন। আর একটু বেশি অ্যাড করি, নাইস, এইবার ঠিক আছে। এই যে এখন দেখেন, এখন এই সেটটা কিন্তু একটু আপনার ডার্কিস অ্যান্ড উপরটা কিন্তু একটু হোয়াইট। সো এই তো এইভাবে কিন্তু আপনি খুব সুন্দর করে কালার ইউজ করতে পারবেন। এরপর যদি আপনি চান যে না ভাই আমি আরও একটা অ্যাডজাস্টমেন্ট এখানে নিব, নিয়ে আমি মাঝখানে আরও একটা ওইটার মতন ওই ভিডিওটার মতন 3টে কালার ইউজ করব, আপনাকে ভাই কেউ আটকাইতে পারবে না, কারণ ক্ষমতা আপনার হাতে। আপনি জাস্ট আসবেন, আসার পরে এখান থেকে এইভাবে একদম হোয়াইট করে দেবেন। হোয়াইট করে দেওয়ার পর মাস্কে যাবেন, মাস্কে যাওয়ার পর অ্যাড মাস্কে যাওয়ার পর স্প্লিট থেকে কি করবেন, এই যে এখানে চলে আসবেন এই ফ্রেমটাতে। এই ফ্রেমটাতে আসার পর এভাবে টেনে নিয়ে আসতে হবে, নিয়ে আসবো আমরা একদম এইভাবে মাঝখানে নিয়ে আসবো। হ্যাঁ, আমরা যেইখানে এটা রাখতে চাচ্ছি সেইখানে নিয়ে আসবো, এইভাবে টেনে আমরা নিয়ে যাবো। আচ্ছা, আমরা যদি যে মাঝ বরাবর রাখবো, ওকে। তো রাখার পরে আমরা এখান থেকে এই যে ফেদারটা একটু অ্যাড করে দেবো, হালকা মেরেছি আমি লাল পানি। হ্যাঁ, সো এখন দেখেন এখন কিন্তু এইখানে 3টে কালার হয়ে গেছে, একটা একটু কম, একটা অনেক বেশি, আর একটা আরও একটু কম। সো এইভাবে কিন্তু আপনারা টেক্সটের ভিতরে এই কাজগুলো করতে পারবেন। আচ্ছা, এতটুকু তো আমরা করলাম, এখন কথা হইতেছে আমরা অ্যানিমেশনটা কেমনে করব। অ্যানিমেশনটা তো করা লাগবে, আমরা এভাবে টেক্সট রেখে দিলে তো হবে না। এখন আমি যদি দেখাই আপনাকে এখান থেকে, লাইক আমি যদি এখানে ডিরেক্টলি টেক্সটের উপরে যদি কোনো অ্যানিমেশন করি, আমি দুটো একসাথে সিলেক্ট করি, ওকে। সো অ্যানিমেশন আসার পর আমি যদি এই পাশ থেকে যদি কোনো অ্যানিমেশন নেই, তাহলে দেখবেন এটা ঠিক আছে, পারফেক্ট, কোনো সমস্যা নাই। বাট প্রবলেমটা হবে অন্য জায়গায়। আমি যদি স্লাইড আপ এটা নেই, তখন আপনাকে যদি আমি একটু দেখাই, এটা একটু বড় করে নেই, ওকে। এখন যদি আমি আপনাকে একটু দেখাই, হালকা একটু টেনে নিয়ে আসি, এখন দেখেন এখন কিন্তু আপনার এই লেখায় কোনো ধরনের কোনো গ্রেডিয়েন্ট কালার নাই। কেন নাই বলেন তো? এই যে দুইটা আমরা অ্যাডজাস্টমেন্ট অ্যাড করছি, এইগুলো তো মাস্ক করছি আমরা মিডল বরাবর এসে। তো যখন আপনার এই টেক্সটটা মিডল বরাবর চলে আসে, এই যে দেখেন, এখন এই যে দেখেন এই যে কিন্তু কালারগুলো অ্যাড হওয়া শুরু করছে, এখানে ডার্ক আসছে, এখানে একটু বেশি হোয়াইট আসছে। এটা যখন একদম ফুল বসে যাবে তখন পারফেক্টলি বসে যাবে। সো এটা কিন্তু একটা প্রবলেম, এটা কিন্তু প্রফেশনাল একটা কালার দেওয়া হয় না, কারণ আমাদের সম্পূর্ণ যখন এটা উপর থেকে আসবে তখন এই কালারটা হয়েই যেন আসে, এটা করতে হবে। সো এই জন্য কি করবো, এখানে আমরা আর কালার অ্যাড করবো না, আমরা এটাকে সিম্পলি এভাবে সবগুলো সিলেক্ট করবো, করার পর এটাকে একটা কম্পাউন্ড ক্লিপ করে ফেলবো। আচ্ছা, এখন আমরা কি করি, আমরা এখান থেকে একটা ভিডিও নিয়ে নিই। আচ্ছা, ভিডিও তো আমি অলরেডি নিয়ে রাখছি, এটাকে আমরা এখন অন করে দিই। তো অন করে দেওয়ার পর আমরা এখানে যে কাজটা করবো, সো এটা একটু ছোটো করে নিলাম। আরেকটা জিনিস আপনাদেরকে একটু বলে দিই, সেটা হচ্ছে কি, আমি আবার একটু ভিতরে যাই, ভিতরে যাওয়ার পরে এখানে আমরা কিন্তু চাইলে আবার শ্যাডো অ্যাড করতে পারি। এই যে শ্যাডো আছে না, এই যে শ্যাডো দেখতেছেন, এই যে এখানে কিন্তু আমরা একটু শ্যাডো অ্যাড করে দিতে পারি। আচ্ছা, শ্যাডোটা একটু হালকা কিন্তু আমরা একটু শ্যাডো করে দিতে পারি। আবার উপরেরটা যাওয়া সেম, কত অপোসিটি আছে কত। আচ্ছা, উপরেরটা দেওয়ার দরকার নেই, আমরা ব্যাক করে চলে যাই। এখন দেখেন এখানে কিন্তু একটু শ্যাডো হয়ে গেছে, এই যে লেখার পিছনে শ্যাডো হয়েছে। আপনারা কিন্তু শ্যাডো অ্যাড করে দিতে পারেন অ্যাজ ইউ উইশ। তো আমরা শ্যাডো অ্যাড করবো না, আমি যেহেতু এটা এখানে ব্ল্যাক এই জায়গায় ইউজ করবো, অলরেডি এটা ব্ল্যাকে আছে, আমি শ্যাডো ইউজ করতেছি না। আপনি ওখান থেকে আর কি শ্যাডো ইউজ করতে পারবেন, ঠিক আছে? এটা জাস্ট আপনাকে আমি দেখিয়ে দিলাম। আচ্ছা, এখন দেখেন আমরা এই অ্যানিমেশনটা করার ক্ষেত্রে আমরা এখানে কি ফ্রেম ইউজ করব। কি ফ্রেমটা কেমনে করব, লাইক এখানে আসবো, আসার পরে ভিডিওতে যাব, ভিডিওতে যাওয়ার পর এখান থেকে আমরা কি করব, একদম একটু এই বরাবর আসি, আসার পর আমরা ট্রান্সফর্মে এখানে একটা কি ফ্রেম অ্যাড করে দিই। তারপরে যখন এটা এখানে যাবে তখন আমরা এটাকে কি করি, এইখানে এটা এইভাবেই থাকুক, এখানেই থাকুক, সমস্যা নাই। বাট আমরা কি করব, আমরা হচ্ছে এটার অপাসিটি কোথায়, যে ব্লেন্ডে আসার পর অপাসিটিটা আমরা একদম কমিয়ে দিই, একদম 0 করে দেব। এরপর যখন এটা একদম এইখানে আসবে তখন আমার অপাসিটি একদম 100 করে দেব, ঠিক আছে? তো এখন যদি আমরা একটু দেখি এটা কীভাবে কাজ করতেছে। আচ্ছা, এটা হয় না, অপাসিটিটা আমাদের আবার করতে হবে। এখানে যখন আছে আমরা ভিডিওতে যাওয়ার পরে অপাসিটিতে এখানে এসে একটা কি ফ্রেম অ্যাড করে দিই।
তো কি ফ্রেমটা অ্যাড করার পর এটা আমরা একদম 0 করে দিই। তারপরে আমরা একদম সামনে চলে আসি, আসার পর এখানে আমরা অপাসিটিটা একদম 100 করে দিই। এখানে অটো একটা কি ফ্রেম নিয়ে নিছে ওরা। এখন যদি আমরা একটু দেখি যে এটা কীভাবে আসতেছে টেক্সটটা, এই যে দেখতেছেন কত সুন্দর করে মানে নিচ থেকে উপরে চলে আসছে। হ্যাঁ, এই যে আর একটু যদি দেখি, এই যে দেখতে পাচ্ছেন আপনি, এইটা কিন্তু আমি একটা জাস্ট আপনাকে দেখাচ্ছি সিস্টেমটা, আপনার অ্যানিমেশনটা কিভাবে করবেন আপনার মতন করে। এখন আপনি আপনার কোন জায়গাতে অ্যানিমেশনটা করবেন, আপনি কিভাবে করবেন, আপনি এমনও হইতে পারে যে ভাই আমি এত কাহিনী করব না, আমি অপাসিটি কমাবো বাড়াবো না, টেক্সটটা যখন এইখানে থাকবে প্রথমে, তো টেক্সটটা আমি কি করি, এই যে ট্রান্সফর্মে আসি, ট্রান্সফর্ম আসার পর ওরা একদম বাইরে নিয়ে যাই ভাই। এইখানে যখন আসবে তখন আমি ওরে নিয়ে আসবো। লাইক আপনি যেই কাজটা আর কি ওই যে অ্যানিমেশন দিয়ে করতেন, ঠিক আছে, এই কাজটাই সেম এভাবে করতে পারেন। এখান থেকে আমি যদি এটা আর একটু সামনে আগাই দিই তাহলে আর একটু ফাস্ট হবে, সুন্দর করে চলে আসছে। আমি যদি এখানে আরও একটু স্মুথ করার জন্য এখানে একটা প্রিসেট অ্যাড করি, এই যে কত সুন্দর করে চলে আসছে কিউবিকিন। তারপরে যদি এটা দিই, আপনি এখান থেকে দেখে যে কোনটা খুব, হ্যাঁ এই যে এটা হার্টও বেশি ভালো লাগছে, এটা একটু জাম্প করছে আমার কাছে। এই যে এটার নাম কি, রিবাউন্ড আউট, যেটা এই যে এইটা আমরা এখান থেকে অ্যাড করে দিলাম। এখন দেখেন একটু দেখতে কিন্তু আর একটু বেশি অমাইক লাগতেছে। ওকে, সো এইভাবে যখন ইন হইছে, আউটে গিয়ে আপনি সেমভাবে আবার এখান থেকে আসবেন, আসার পর ভিডিওতে যাব, ট্রান্সফর্মে আমরা আবার একটা কি ফ্রেম নিয়ে নেব, দেন এখান থেকে 0-তে চলে আসব, আসার পর এটাকে আমরা আবার আউট করে দেব, দ্যাটস ডান। আচ্ছা, এইভাবে কিন্তু আপনি খুব সুন্দর করে টেক্সটগুলো আপনার যে লেখা আছে সেখানে ইউজ করতে পারেন।